আসসালামু আলাইকুম গাইজ, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি, লাল শাক দিয়ে ধনেপাতার ভাজা। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন শাকগুলো ভালোভাবে কেটে নিয়েছি। এবার আমরা কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভেজে নেব। তো সব কিছু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব লাল শাকগুলো। লাল শাকটা দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব, তারপরে আমরা ধনেপাতাটা দেবো। ধনেপাতাটা এখনই সঙ্গে সঙ্গে দেবো না, ধনেপাতাটা এখনই দিয়ে দিলে ধনেপাতাটা তেতো হয়ে যাবে, তখন পুরো শাকটাই তেতো লাগবে খেতে। তো একটুখানি নেড়ে চেড়ে এবার এটা ঢেকে দেবো। এখন লবণ দেব না, একসঙ্গে ধনেপাতাটার সঙ্গে দেব। তো এই যে দেখতেই পাচ্ছেন একটা ভাবেই কেমন সেদ্ধ হয়ে গেছে। এবার এটা একটুখানি নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব আগে। তারপর এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার এটা ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব আবারও। এই যে দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে, একটা ভাপে কেমন গলে গেছে ভালোভাবে। এবার এটা খুব ভালোভাবে ভেজে নেব। সেদ্ধ হওয়ার কারণে যে পানিটা বেরিয়েছিল সেই পানিটা শুকনো পর্যন্ত ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এইভাবেই অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাবে। একটা সাইড রেখে দিলে সেই সাইডটা আবার পুড়ে যেতে পারে। তো সেই জন্য নেড়েই যাব, নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। তো কেমন হয়েছে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।